মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা শেষ দিন ছিল প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার। এদিন স্বভাবতই নজর ছিল সংবিধান সংস্কার নিয়ে কেমন পদক্ষেপ আসে সেদিকে। প্রথম প্রশ্নে বেলা ১২টা নাগাদ সংসদে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকার গঠনের ৩০ কার্যদিবস অতিক্রম করলেও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এ সময় বিরোধী দলীয় নেতার ফ্লোর পাওয়ার প্রতিবাদে চলতি সংসদের প্রথম পয়েন্ট অব অর্ডার উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্বই নেই। আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। পরে সংসদ চত্বরে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদকে ধারণ করে বিএনপি, তবে সংবিধান সংস্কার প্রস্তাব পাশ হয়ে সংবিধানে যুক্ত না হওয়া পর্যন্ত কিছুই করণীয় নেই। সংসদ কোনো মতেই সংবিধানের বাইরে যাবে না বলে জানান অর্থমন্ত্রী। সমস্ত প্রক্রিয়া সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত করবে, সুতরাং প্রত্যেকটা সিদ্ধান্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হতে হবে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে। তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার, আমরা কনস্টিটিউশনালি যাই। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার পরিষদের শপথের বিষয়ে স্পিকারকে নোটিশ দিয়েছে বিরোধী দল। সংসদের মাধ্যমেই এ বিষয়ে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে কিন্তু আমরা ওইটা চাই না। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু রাজনৈতিক সমঝোতা ছিল, একটা মীমাংসিত বিষয় ছিল, কিন্তু তারা সেই মীমাংসিত বিষয়টা নির্বাচনে বিজয় লাভের পরে ২-৩ পাওয়ার পরে এক ধরনের গায়ের জোরে সেগুলোকে অবজ্ঞা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এগুলো দেখছে। ২৯ মার্চ বিকেল ৩টায় বসবে সংসদের পরবর্তী অধিবেশন। হোসেন জাহিদ, এখন, ঢাকা।